উনি পঞ্চায়েত ডিপার্টমেন্টে সার্ভিস করেন। হ্যাঁ, হরিশ্চন্দ্রপুর তার পোস্টিং। আমার ছেলের চাকরি দেব বলে আমার কাছ থেকে 20 লক্ষ টাকা কন্ট্যাক্ট করে 6,50,000 টাকা নগদ নিয়েছে। তাকে টাকার কথা বললে আমাকে হুমকি দেয়। উনি টিএমসি পার্টি করেন। আমি নিজে খগেন মণ্ডল, আমি বিজেপি করতাম, এখনও করছি। এখন পুলিশ প্রশাসনের কাছে গিয়েও আমি কোনো সুরাহা পাইনি। পুলিশ প্রশাসন বলে আমি দেখব, আমি দেখছি। আমাকে আরও হুমকি দেয় পুলিশ প্রশাসন। আমার কেস কোর্ট থেকে থানায় চলে গেছে, এখন পর্যন্ত ও থানা কিছু করছে না। অনিল সরকার পঞ্চায়েত সার্ভিস, পঞ্চায়েত ডিপার্টমেন্টে আমাকে বলেছে 7 দিনের ভেতরে তোমার ছেলেকে আমি জয়েন্ট করিয়ে দেবো। জমি বিক্রি করেছি, আবার জমি বিক্রি করাতে বলে চেয়েছে যে 20 লক্ষ টাকা 7 দিন পরে তোমার কাছে আমি বুঝিয়ে নেব। এই কথা বলে আজ পর্যন্ত আমি 6,50,000 মাস্টারি প্রাথমিক শিক্ষকে চাকরি দিব বলে। এত প্রভাব টিএমসি করছে, তার জন্য এত প্রভাব। দাদা, হরিশ্চন্দ্রপুরে গ্রাম পঞ্চায়েতের একজন সরকারি কর্মচারী, তিনি একজন কৃষক পরিবারের এক ছেলের কাছ থেকে 20 লক্ষ টাকা কন্ট্রাক্ট করে, বলে তাকে প্রাইমারি স্কুলে চাকরি দিবে। সেই কৃষক পরিবার তাকে 6,50,000 টাকা দেয়। 2020 সালের ঘটনা। তারপর লিখিত অভিযোগ করা হয়, কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে কোনোরকম অ্যাকশন নেয়নি এবং পরবর্তীতে সরকার পরিবর্তন হওয়ার পর সেই কৃষক আবার দরবার করেছে ডিএমের কাছে এবং মালদার জেলা আদালতের কাছেও দ্বারস্থ হয়েছে। সেই সরকারি কর্মচারী, সে নাকি আবার তৃণমূলের কর্মী, প্রভাবশালী নেতা এলাকায়, সেই নিয়ে পরিচিতি, তেমনটাই বলছে। তো এই বিষয়ে কী বলবেন? তৃণমূল তো দলই না, এখন ভেঙে চুরমার হয়ে গেছে। আর ওখানে শুনেছি ওখানকার এমএলএর ভাইকে একটা দুর্নীতির দায়ে হরিশ্চন্দ্রপুরে তাকেও গ্রেপ্তার করেছে। জেলা সমর্থা আছেন, পুলিশ সুপার আছেন, তারা তদন্ত করবেন। তদন্ত করে যদি মনে করেন যে হ্যাঁ এরা সত্যি, তাহলে এগেনস্টে প্রপার অ্যাকশন হবে। এবং ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। বলছি যে একজন সরকারি গ্রাম পঞ্চায়েতের কর্মী, তিনি প্রাইমারি স্কুলের শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে এক অসহায় কৃষক পরিবারের কাছ থেকে 20 লক্ষ টাকা কন্ট্রাক্ট করে 6,50,000 টাকা ইতিমধ্যে ওই কৃষক পরিবারটি দেয়। 2020 সালের ঘটনা। তখন যখন টাকা দেওয়ার পর চাকরি 7 দিনের পর জয়েন হয়নি, তারপর ভদ্রলোক দরবার করে পুলিশ প্রশাসন, কিন্তু তিনি আবার বকলমে সেই সরকারি কর্মচারী, তৃণমূল কর্মীর নেতা, একটা প্রভাবশালী। তারপরও আজকে সে সুবিচার পায়নি, টাকাও পায়নি, চাকরিও পায়নি, লোকটার কাছে দেখাও পাচ্ছে না, এলাকাতেও পাচ্ছে না। তারপর আবার নতুন সরকার, আপনাদের সরকার আসার পর থেকে, যেহেতু আপনারা বলেছেন ভয় ইন, যেটা বলেছেন আপনাদের যে স্লোগান, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সে নির্ভয় আবার জেলা প্রশাসন, ডিএম, আদালতের কাছে দ্বারস্থ হয়েছে। এই বিষয়ে কি বলবেন? সে আবার নিজেকে বলতে সে নাকি বিজেপি করবে। দেখুন, যে সরকারি কর্মী, পঞ্চায়েতের কর্মী যে টাকা নিয়েছে, অমলকান্তি সরকার নাম তার জানতে পেরেছি, সে কোনোভাবে ছাড়া পাবে না। তিনি বিগত দিনে তৃণমূল করেছেন না কী করেছেন আপনারা জেনেছেন। গতকালকেও শুভেন্দুদা বলেছেন কোনো চোরকে আমরা ছাড়বো না, সে তৃণমূলের কর্মী হোক আর সরকারি আমলা হোক আর সরকারি কর্মী হোক।